নমস্কার, ওয়েলকাম টু সিবিসি টপার और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো টপার। আজকের এই ক্লাস 11-এর যে নিউট্রিশন সেমিস্টার 1-এর যে ক্লাস, এই ক্লাসটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত ছাত্রছাত্রী চান যে তারা ক্লাস 11-এর সেমিস্টার 1-এ ভালো রেজাল্ট করব এবং তারা পড়াশুনো নিয়ে যথেষ্ট সিরিয়াস। শুধুমাত্র তারাই দয়া করে এই ভিডিওটা দেখবেন। যারা শুধুমাত্র টাইম পাস, সাজেশন এইসবের নাম করে যারা জাস্ট টাইম পাস করছেন তাদের জন্য এই ভিডিওটা একদমই নয়। যারা 11-এ একদম ফুল স্কোর পেতে চান, 35-এ 35 পেতে চান, তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। দেখুন, আজকের এই ক্লাসে আমরা একটা প্র্যাকটিস সেশন, এই প্র্যাকটিস সেশনে আমরা মোট 35টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং যে প্রশ্নগুলো একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো শুরু করছি। প্রথম প্রশ্নে কি রয়েছে? দেখুন, একদম প্রথম যে প্রশ্নটি রয়েছে যে কোন খাদ্যে কোন খাদ্য উপাদানকে প্রোটেক্টিভ প্রিন্সিপাল অফ ফুড বলে, প্রোটেক্টিভ প্রিন্সিপাল অফ ফুড বলা হয়। অপশন এ শর্করা ও প্রোটিন, অপশন বি খনিজ লবণ ও ভিটামিন, অপশন সি ফ্যাট ও শর্করা, অপশন ডি প্রোটিন ও জল। তো যে খাদ্য উপাদান জুটিকে প্রোটেক্টিভ প্রিন্সিপাল বলা হয় সেটি কোনটি? আপনারা ফার্স্ট কোয়েশ্চেনটা দেখবেন, কোয়েশ্চেন দেখে অ্যান্সার করবেন, অ্যান্সার করার পর আমার সাথে আপনার প্রশ্নের উত্তর মিলিয়ে নেবেন এবং দেখে নেবেন আপনি কতগুলো প্রশ্নের উত্তর একদম সঠিক করেছেন এবং একদম ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন কতগুলো প্রশ্নের উত্তর আপনার সঠিক হলো। তো এক্ষেত্রে যে সঠিক উত্তরটি হবে অপশন বি খনিজ লবণ এবং ভিটামিন। এই দুটো হচ্ছে অপশন বি, ডি নয়, অপশন বি খনিজ লবণ এবং ভিটামিন, এই দুটি হচ্ছে প্রোটেক্টিভ প্রিন্সিপাল অফ ফুড। মানে এই খাদ্য উপাদান দুটি আমাদের দেহ সংরক্ষক খাদ্য, আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে গড়ে তোলে। দ্বিতীয় প্রশ্ন বলছে সঠিক ক্রমটি নির্বাচন করো এবং পুষ্টির পর্যায়গুলোর ক্রম অনুযায়ী সাজাও। 1 নাম্বার আছে খাদ্য গ্রহণ, 2 নাম্বার আত্তীকরণ, 3 নাম্বার বহিষ্করণ, 4 নাম্বার পরিপাক। ভিডিওটাকে ফার্স্ট পজ করে দিন এবং আপনি অ্যান্সার করুন, তারপর ভিডিওটাকে চালু করুন। তো দেখুন, এক্ষেত্রে সঠিক উত্তর প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে প্রথম স্তর হচ্ছে খাদ্য গ্রহণ, তারপর হচ্ছে পরিপাক, তারপর হয় আত্তীকরণ, তারপর হয় বহিষ্করণ। সুতরাং 1 4 2 3 এটা হবে সঠিক সিকোয়েন্স। তাহলে 1 4 2 3 রয়েছে অপশন ডি, এখানেই রয়েছে 1 4 2 3 সিকোয়েন্সটা, সেই জন্য অপশন ডি হয়ে যাবে সঠিক। 3-এর দাগের প্রশ্ন অ্যাসারশন রিজন কোয়েশ্চেন। অ্যাসারশন বা বিবৃতিতে বলছে যে ক্যান্ডিকে খাদ্য হিসেবে গণ্য করা যাবে না, ওকে। আর রিজনে বলছে ক্যান্ডি দেহের পুষ্টি সাধন, ক্ষয়পূরণ, বৃদ্ধি বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না, শুধুমাত্র শক্তি প্রদান করে। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যান্ডিকে খাদ্য হিসেবে গণ্য করা যাবে না, এটা সত্য না মিথ্যা? তো এটা একদমই ক্যান্ডিকে খাদ্য হিসেবে গ্রহণ করা যাবে না, এটা হচ্ছে মিথ্যা। অন্যদিকে ক্যান্ডি শুধুমাত্র দেহের ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না এবং শুধু শক্তি প্রদান করে। তো এটা হচ্ছে একদমই সঠিক। তো সেই জন্য আমরা বলবো অপশন ডি এ ভুল কিন্তু আর সঠিক। নেক্সট প্রশ্ন, 4-এর দাগের প্রশ্ন। খাদ্য গ্রহণ থেকে অপাচ্য খাদ্যের নির্গমন পর্যন্ত যে বিশেষ ক্রিয়াটি সম্পন্ন হয় তার কয়টি ধাপ রয়েছে? অপশন এ 1, অপশন বি 5, অপশন সি 7, অপশন ডি 4। তো খাদ্য গ্রহণ থেকে অপাচ্য খাদ্যের নির্গমন পর্যন্ত আমাদের মোট 5টি ধাপ রয়েছে। কি কি? খাদ্য গ্রহণ, তারপর পরিপাক, তারপর শোষণ, তারপর আত্তীকরণ এবং আলটিমেটলি শেষ হচ্ছে বহিষ্করণ। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। দেখুন, 5-এর দাগের যে প্রশ্ন সেখানে রয়েছে সুষম খাদ্যের পুষ্টি উপাদানের আনুপাতিক পরিমাণ অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে। এখানেও ভিডিওটা পজ করে দিয়ে ফার্স্ট অপশনগুলো দেখবেন এবং সঠিক উত্তর পাবেন
অপশন বি, সুষম খাদ্যে শর্করা থাকে 50 to 60%, প্রোটিন থাকে 10 to 15% এবং ফ্যাট থাকে 20 to 30%। 6 দাগের প্রশ্ন, জন্মের সময় সাধারণ ভারতীয় শিশুর স্বাভাবিক ওজন কত হওয়া উচিত? অপশন এ 2.5 কেজি, অপশন বি 1.5 কেজি, অপশন সি 2 কেজি, অপশন ডি 3.5 অর্থাৎ 3.5 কেজি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ 2.5 কেজি হচ্ছে একজন ভারতীয় শিশুর স্বাভাবিক ওজন, এটা জন্মের সময়। 7টা দেখুন, বাক্যগুলির সত্য অথবা মিথ্যা অনুযায়ী সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। 1 নম্বর বলছে ক্যালিপার দ্বারা কোনো বস্তুর ওজন পরিমাপ করা হয়। তো না, ক্যালিপার দ্বারা আমরা জানি বস্তুর ওজন পরিমাপ করা হয় না, কতটা মেদ জমেছে সেটা পরিমাপ করা হয়, তাহলে এটা তো ফলস, এটা মিথ্যা। নেক্সট, একটি 6 মাসের শিশুর পুষ্টির মান নির্ণয়ের উপযুক্ত পদ্ধতি শিশুটির বৃদ্ধির পর্যবেক্ষণ বা বৃদ্ধির চিত্র দ্বারা করা যায়। একদম, এটা তো সঠিক, ট্রু, এটা ক্যাপিটাল টি, ট্রু। 3টা বলছে স্টেডিওমিটার দ্বারা উচ্চতা পরিমাপ করা যায়। একদম, এটাও সঠিক, এটাও হচ্ছে টি। এবং নেক্সট অপশন দেখা যাক। 4 নম্বর রয়েছে BMI 18.5-এর নিচে হলে তা স্বাভাবিক পুষ্টির নির্দেশক। একদম না, স্বাভাবিক পুষ্টির তো নির্দেশক, অপুষ্টির নির্দেশক। তার মানে এখানে সঠিক উত্তর হবে FTTF। সঠিক উত্তর কী হবে? FTTF। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, FTTF। যদিও দুর্ভাগ্যবশত অপশন ডি তো সেম অপশন রয়েছে, FTTF। যাই হোক, নেক্সট 8 দাগের প্রশ্ন, প্রতিটি বিকল্পে বিশেষভাবে কয়েকটি রোগের দলবদ্ধ করা আছে এবং কোন বিকল্পটি ভুল? অপশন এ আছে স্কারভি, রাতকানা পেলেগ্রা, অপশন বি আছে PEM, বেরিবেরি চিলোসিস, অপশন সি আছে রক্তাল্পতা, গলগণ্ড, হিমোসিডারোসিস, অপশন ডি আছে সবকটি বিকল্পই সঠিক এবং কোনোটিতে ভুল নেই। এক্ষেত্রে যেটা সঠিক হবে সেটি হচ্ছে অপশন বি, PEM, ক্যালোরি এবং বেরিবেরি এবং চিলোসিস। কেননা PEM হচ্ছে ক্যালোরি ঘটিত, ক্যালোরির অভাবজনিত রোগ, অন্যদিকে যে বেরিবেরি চিলোসিস এরা কিন্তু ভিটামিনের অভাবজনিত রোগ। 9 দাগের প্রশ্ন, ABCDF পদ্ধতিতে F কথাটির সম্পূর্ণ রূপ কি? অপশন এ ফাংশনাল অ্যাসেসমেন্ট, অপশন বি ফ্যাট অ্যাসেসমেন্ট, অপশন সি ফরেন ইভ্যালুয়েশন, অপশন ডি ফার্স্ট অ্যাসেসমেন্ট। তো এক্ষেত্রে F কথাটির পুরো কথা হচ্ছে অপশন এ ফাংশনাল অ্যাসেসমেন্ট। এখানে টিক চিহ্নটা দিতে হয়, একটু সমস্যা হচ্ছে, তো যাই হোক এখানে অপশন এ হবে সঠিক উত্তর। 10 প্রশ্ন, মেগাজুল ও কিলো ক্যালোরির মধ্যে কী সম্পর্ক? 1 মেগাজুল সমান 2.40 kcal, অপশন বি 1 মেগাজুল সমান 2.40 kcal, অপশন সি 1 মেগাজুল সমান 0.240 kcal, অপশন ডি 1 মেগাজুল সমান 24 কিলো ক্যালোরি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1 মেগাজুল সমান 0.240 কিলো ক্যালোরি। নেক্সট, একটি অ্যালডোজ শর্করার উদাহরণ। অ্যালডোজ শর্করা মানে যে গ্রুপে অ্যাকচুয়ালি অ্যালডিহাইড গ্রুপ আছে যে শর্করায়, অপশন এ ফ্রুক্টোজ, অপশন বি গ্যালাক্টোজ, অপশন সি অ্যালকোহল, অপশন ডি অ্যামিনো অ্যাসিড। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি গ্যালাক্টোজ। গ্যালাক্টোজে অ্যালডোজ শর্করা রয়েছে। 12 দাগের প্রশ্ন, নিচের কোনটি অবিজারণধর্মী শর্করা? অবিজারণধর্মী শর্করা মানে যে শর্করা অলরেডি বন্ডেড ফর্মে রয়েছে। অপশন এ গ্লুকোজ, অপশন বি ফ্রুক্টোজ, অপশন সি সুক্রোজ, অপশন ডি গ্যালাক্টোজ। তো অবিজারণধর্মী শর্করা যেটি হবে অপশন সি সুক্রোজ, কারণ এটি একটি ডাইস্যাকারাইড, বাকি 3টি হচ্ছে মনোস্যাকারাইড। 13 দাগের প্রশ্ন, কোন বিকল্পটিতে সঠিক আদ্র বিশ্লেষণ দেখানো আছে? সঠিক অপশন এ আছে সুক্রোজকে ভাঙলে গ্লুকোজ পাবো, অপশন বি আছে সুক্রোজ ইকুয়ালস টু গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, অপশন সি আছে সুক্রোজ ইকুয়ালস টু গ্লুকোজ প্লাস মল্টোজ, অপশন ডি আছে সুক্রোজ ইকুয়ালস টু গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তো সঠিক উত্তর যেটি হবে সেটা হচ্ছে অপশন ডি, সুক্রোজকে ভাঙলে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এক অণু করে পাবো। নেক্সট 14 দাগের প্রশ্ন, একক শর্করার সাধারণ সংকেত কোনটি? অপশন এ C2N H2 এর হোল্ড N, অপশন বি আছে CN-1, যাই হোক এগুলো তো নয়, অপশন সি হয়ে যাবে সঠিক CnH2 এর হোল N, অর্থাৎ C6H12O6, যেখানে কার্বন থাকবে 6টা, হাইড্রোজেন থাকবে 12টা এবং অক্সিজেন থাকবে 6টা। হাইড্রোজেন এবং অক্সিজেন আমরা দেখব 2:1 অনুপাতে থাকবে। 15 দাগের প্রশ্ন, কোন তন্তুটি জলে অদ্রবণীয় অর্থাৎ জলে গুলবে না? অপশন এ পেকটিন, অপশন বি গাম, অপশন সি সেলুলোজ, অপশন ডি মিউসিলেজ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি সেলুলোজ। সেলুলোজ হচ্ছে অদ্রবণীয়। নেক্সট প্রশ্নে চলে আসি, সেটা হচ্ছে 16 দাগের প্রশ্ন, বহু শর্করা অণুতে কোন ধরনের বন্ধনী উপস্থিত? অপশন এ পেপটাইড, অপশন বি গ্লাইকোসাইডিক, অপশন সি এস্টার, অপশন ডি এ ও সি উভয়।
তো বহু শর্করাতে আমরা যেটা পাই সেটা হচ্ছে অপশন বি হবে সঠিক, গ্লাইকোসাইডিক বন্ধন আমরা দেখতে পাই। এবং কমেন্ট করে জানান যে গ্লুকোজের সাথে গ্লুকোজ করে তো আমরা জানি যে স্টার্চ পাই, স্টার্চ এবং সেলুলোজ এই দুটোতে কী ধরনের গ্লাইকোসাইডিক বন্ধন থাকে, অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন। নেক্সট 17 দাগের প্রশ্ন, এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে এবং এই স্ট্রাকচারটা কার সেটি বলতে হবে। অপশন এ গ্লুকোজ, অপশন বি ফ্রুক্টোজ, অপশন সি মল্টোজ, অপশন ডি গ্লাইকোজেন। তো এটা হচ্ছে একদম সরল শর্করা স্ট্রাকচার দিয়েছে, তার মানে এখানে মল্টোজ হবে না, গ্লাইকোজেন হবে না। ফ্রুক্টোজ এবং গ্লুকোজের মধ্যে আমরা জানি ফ্রুক্টোজে কিটো গ্রুপ থাকে, এখানে কিটো গ্রুপ না, এখানে যে গ্রুপটা রয়েছে CHO মানে অ্যালডিহাইড গ্রুপ, তার মানে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গ্লুকোজ। নেক্সট 18 দাগের প্রশ্ন, শর্করার প্রধান কাজ কি? অপশন এ শক্তি প্রদান করা, অপশন বি দেহে প্রোটিনের চাহিদা কমানো, অপশন সি কিটোসিস রোগ প্রতিরোধ করা, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শক্তি প্রদান করা। নেক্সট একটি লব্ধ শর্করার উদাহরণ, লব্ধ শর্করা কি হবে? অপশন এ গ্লাইকোজেন, অপশন বি তন্তু, অপশন সি শ্বেতসার, অপশন ডি ডেক্সট্রিন। তো লব্ধ শর্করা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি ডেক্সট্রিন। 20 দাগের প্রশ্ন, নিচের কোনটি একটি দ্বি শর্করা? যদি ক্লাস বেশি স্পিড বলে মনে হয়, একটু ইউটিউবে সেই ফেসিলিটি রয়েছে, একটু স্পিডটাকে কমিয়ে নেবেন। নিচের কোনটি একটি দ্বি শর্করা? অপশন এ গ্লাইকোজেন, অপশন বি সুক্রোজ, অপশন সি শ্বেতসার, অপশন ডি গ্লুকোজ। তো গ্লাইকোজেন শ্বেতসার হচ্ছে পলিস্যাকারাইড, সুক্রোজ হচ্ছে একমাত্র ডাইস্যাকারাইড বা দ্বি শর্করা, অন্যদিকে গ্লুকোজ হচ্ছে মনোস্যাকারাইড। 21 দাগের প্রশ্ন, অ্যামাইনো অ্যাসিডে উপস্থিত মূলক দুটি কী কী? অপশন এ অ্যামিনো ও কিটোন, অপশন বি অ্যামিনো ও কার্বক্সিল, অপশন সি অ্যামিনো ও অ্যালডিহাইড, অপশন ডি অ্যামিনো ও হাইড্রক্সিল। তো সঠিক উত্তর যেটি হবে সেটা হচ্ছে অপশন বি অ্যামিনো এবং কার্বক্সিল, অর্থাৎ NH2 ও COOH এই দুটো গ্রুপ থাকে। নেক্সট প্রশ্নে চলে আসি। নেক্সট প্রশ্ন সেটি হচ্ছে চালের প্রোটিনে অভাব আছে কোন অ্যামাইনো অ্যাসিডের? অপশন এ মিথাইলামিন, অপশন বি লাইসিন, অপশন সি A ও B দুটোই, অপশন ডি কোনোটি নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি লাইসিন। নেক্সট একটি সরল প্রোটিনের উদাহরণ দেওয়া হলো, অপশন এ নিউক্লিয় প্রোটিন, অপশন বি ফসফোপ্রোটিন, অপশন সি গ্লোবিউলিন, অপশন ডি মেটালোপ্রোটিন। তো একটি সরল প্রোটিনের উদাহরণ হচ্ছে অপশন সি গ্লোবিউলিন, যেটা শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। নেক্সট প্রশ্ন, প্রোটিন অণুতে নাইট্রোজেনের পরিমাণ কত? অপশন এ আছে 54%, অপশন বি 22%, অপশন সি 75%, অপশন ডি 16%। তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে অপশন সি 75%। একটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হলো অপশন এ ট্রিপ্টোফ্যান, অপশন বি অ্যালানিন, অপশন সি গ্লাইসিন, অপশন ডি কোনোটি নয়। তো অত্যাবশ্যকীয় মানে হচ্ছে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, সেটি হচ্ছে অপশন এ ট্রিপ্টোফ্যান। নেক্সট 26 দাগের প্রশ্ন, উদ্ভিজ ও প্রাণীজ প্রোটিনের কোন পার্থক্যটি সঠিক নয়? 1 নম্বর পার্থক্য আছে প্রোটিনের গুণগত মান বেশি উদ্ভিজ প্রোটিনের ক্ষেত্রে, একদমই না, মিথ্যা, ভুল। আর প্রোটিনের পরিমাণ বেশি হয় উদ্ভিজ প্রোটিনে, এটাও ভুল, দুটোই ভুল। তার মানে সঠিক উত্তর হবে 1 এবং 2 উভয়ই ভুল, অপশন সি হয়ে যাবে সঠিক। নেক্সট নিচের সূত্রটি প্রোটিনের গুণগত মান নির্ণয়ের কোন পদ্ধতি? এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কোন পদ্ধতি? যদি ক্লাস না করে থাকেন তাহলে অবশ্যই পারবেন না। অপশন এ PER, অপশন বি DC, অপশন সি BV, অপশন ডি NPU। সঠিক উত্তর হয়ে যাবে PER। পুরো কথা হচ্ছে প্রোটিন এফিসিয়েন্সি রেশিও। নেক্সট কস তাতে খস্তম মেলাতে হবে, এখানে সরল প্রোটিন, এটা সঠিক উত্তর হবে সরল প্রোটিন হচ্ছে অপশন বি গ্লিয়াডিন। ফার্স্ট ভিডিওটাকে আপনি পজ করে দেবেন, নিচে অ্যান্সার করবেন, তারপর মেলাবেন। অপশন 2 নম্বর হচ্ছে লব্ধ প্রোটিন, লব্ধ প্রোটিনের উদাহরণ হচ্ছে সি প্রোটিওজ। সংযুক্ত প্রোটিনের উদাহরণ হবে এ ক্রোমোপ্রোটিন, অন্যদিকে সম্পূর্ণ প্রোটিন হচ্ছে ডিম। সুতরাং এটা যদি মেলান এটা হচ্ছে সঠিক। নেক্সট আমরা চলে এসেছি একদম শেষ পেজে। 29 প্রশ্ন, মানবদেহে ড্যাশ নামক অ্যামাইনো অ্যাসিড থেকে নিয়াসিন উৎপন্ন হয়। নিয়াসিন উৎপন্ন হয় কোন অ্যামাইনো অ্যাসিড থেকে? অপশন এ মিথিওনিন, অপশন বি থ্রিওনিন, অপশন সি লাইসিন, অপশন ডি ট্রিপ্টোফ্যান। সঠিক উত্তর যেটি হবে সেটি হবে অপশন এ মিথিওনিন। মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড থেকে নিয়াসিন উৎপন্ন হয়। যদিও এটা আমি একবার চেক করে বলবো, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমার ট্রিপ্টোফ্যান এবং মিথিওনিনের মধ্যে কনফিউশন লাগছে। যাই হোক, আমি কমেন্ট সেকশনে অবশ্যই এটা জানিয়ে দেবো। নেক্সট কোনটি ভুট্টার লিমিটিং অ্যামাইনো অ্যাসিড? ভুট্টাতে কোনটা অ্যামাইনো অ্যাসিডটা লিমিটিং? অপশন এ লাইসিন, অপশন বি ট্রিপ্টোফ্যান, অপশন সি থ্রিওনিন, অপশন ডি মিথিওনিন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি ট্রিপ্টোফ্যান। নেক্সট HDL এর পুরো কথাটি কি? অপশন এ হাই ডেন্সিটি লিপিড, অপশন বি হাই ডাইলিউশন লাইপোপ্রোটিন, অপশন সি হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, অপশন ডি হাই ডাইলিউশন লিপিড। তো HDL এর পুরো কথা হচ্ছে অপশন সি হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এবং আমরা জানি এটা LDL অপেক্ষা অনেক ভালো।
নেক্সট 32-এর প্রশ্ন, লিনোলেইক অ্যাসিডের সর্বোৎকৃষ্ট উৎস হলো অপশন এ সূর্যমুখী তেল, অপশন বি সর্ষের তেল, অপশন সি সয়াবিন তেল, অপশন ডি পাঁঠার যকৃৎ। সঠিক উত্তর হচ্ছে অপশন এ সূর্যমুখী তেল। 33-এর প্রশ্ন, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? তো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যেটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা আমরা জানি পুফা এবং মুফা, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 2 ভাগ এবং পুফা এবং মুফা। সব অপশন বি হয়ে যাবে সঠিক, 2 এবং পুফা এবং মুফা। 34-এর প্রশ্ন, রক্তে কোলেস্টেরলের আধিক্য ঘটিত রোগটি হলো অপশন এ স্কারবি, অপশন বি রিকেট, অপশন সি অ্যাথেরোস্ক্লেরোসিস, অপশন ডি বেরিবেরি। তো রক্তে যদি কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় যে রোগটি হবে অপশন সি অ্যাথেরোস্ক্লেরোসিস। এবং আজকের সেশনের একদম শেষ প্রশ্ন, সেটি হচ্ছে 1 গ্রাম ফ্যাট জারণের ফলে উৎপন্ন শক্তির পরিমাণ কত? অপশন এ 4.1 কেক্যাল, অপশন বি 4.3 কেক্যাল, অপশন সি 9.3 কেক্যাল, অপশন ডি 8.2 কেক্যাল। তো 1 গ্রাম ফ্যাট জারণের ফলে যে শক্তিটা পায় সেটা হচ্ছে অপশন সি 9.3 কেক্যাল। 9.3 কেক্যাল শক্তি পাওয়া যায় 1 গ্রাম ফ্যাট জারণের ফলে। সুতরাং আপনি কমেন্ট করে জানান কতগুলো প্রশ্নের উত্তর আপনি সঠিক করতে পারলেন, ভিডিওটা কেমন লাগলো এবং এই ক্লাস থেকে আপনি কতগুলো প্রশ্ন একদম জানতে পারলেন। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবেন এবং আপনার প্রিয় মানুষ যাদের আপনি চান যে তারাও আপনার মতো পড়াশোনাতে ইমপ্রুভ করুক তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।